এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে। খুবই খুশির সংবাদ, দেখেন খুশির চোটে আমার ভাষাই আসতেছে না, এমন একটা অবস্থা। প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, গোটা বাংলাদেশ গোটা বিশ্বকে জানিয়ে দিতে হবে এমন খুশির সংবাদ। চলেন সংবাদটা কি আমরা দেখে নেই। ২৬শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, জেলে যেতে হলেও ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে যাবেন তারা। শেখ হাসিনা ২০২৬ সালের শেষ দিকে বা ২০২৭ সালের শুরুতে দেশে ফিরবেন, তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু তিনি নিজের বাড়িতেই কারাবন্দী থাকবেন। যেমনটি বেগম খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত হয়ে নিজের বাড়িতেই ছিলেন। বলা হচ্ছে এটি বিএনপিরই কৌশল, যাতে জামায়াতে ইসলামের মতো কট্টরপন্থী দলের বদলে শেখ হাসিনাকে প্রতিপক্ষ হিসেবে রাখা যায়। জামায়াত যতই সংসদে বিরোধী দল হোক না কেন, আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগই হবে প্রধান বিরোধী দল। যেমনটি জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী থাকলেও রাজনীতিতে বিরোধী দলীয় নেত্রীর সম্মান পেয়েছেন বেগম খালেদা জিয়া। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, শেখ হাসিনা ইতোমধ্যে দিল্লিতে বৈঠক করে ফিরে আসার পরিকল্পনা করেছেন এবং দলীয় কর্মীদের মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। গ্রেপ্তার এবং জেলে যাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজেও দেশে ফিরে কারাবরণ করবেন। তবে শেখ হাসিনা নিজে ফেরার আগে নেতাকর্মীদের দেশে ফেরত পাঠিয়ে পরীক্ষা করবেন পরিস্থিতি আসলেই দেশে ফেরার উপযোগী আছে কিনা। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভাতৃপ্রতিম এবং সহযোগী সংগঠন পুরোপুরি নিষিদ্ধ করা হয়। এরপর নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেয়। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাচনের পরের দিনই কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়। এর মধ্যে একটি জেলায় বিএনপি নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়। গুজব ছড়ায় বিএনপির সঙ্গে সমঝোতা করেই কার্যক্রম শুরু করছে আওয়ামী লীগ। কোনো কোনো জেলায় বিএনপি নেতারা গণমাধ্যমে বলেছেন, আওয়ামী লীগের সময়ে আমাদের দল বা কার্যালয় বন্ধ ছিল না, কাজেই আমাদের সময়েও আওয়ামী লীগের অফিস খোলা থাকতেই পারে। কিন্তু এরই মধ্যে একটি গুরুতর ঘটনা ঘটে গেছে। তা হলো ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। বিচারের সময় তিনি পলাতক থাকায় তার আপিলেরও কোনো সুযোগ নেই। তবে বিএনপি ক্ষমতায় আসার পর তার আইনজীবীরা আপিলের উপায় খুঁজছেন। এর মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামেও পরিচিত, তিনি একই আদালতে মামলার সময় পলাতক থেকেও পরে দেশে এসে আত্মসমর্পণ করে আপিলের প্রক্রিয়ায় আছে। এই নজির তৈরি হলে একই আদালতে শেখ হাসিনাও হয়তো আপিল করার সুযোগ পাবেন। এইবার দেখা যাবে কে আসলে প্রকৃত অর্থে আওয়ামী লীগের নেতা নেত্রী। নেত্রী বলেছে দেশে যেতে হবে, যেভাবেই হোক দেশে যেতে হবে, জেল হলে জেল হবে, ফাঁসি হলে ফাঁসি হবে, যেতেই হবে দেশে। তো তৈরি তো আওয়ামী লীগের ১৬ বছর যারা দল ভোগ করেছেন, টাকা ভোগ করেছেন, গদি ভোগ করেছেন, তৈরি তো তারা দেশে যাওয়ার জন্য। তৈরি হয়ে যান। আওয়ামী লীগের নেতা নেত্রী হবেন শুধু গদির লোভে, দুর্নীতির লোভে, টাকার লোভে? কারাগারে থাকবেন না বুঝি? কারাগার কেমন দেখবেন না বুঝি? তাহলে কিভাবে আওয়ামী লীগের নেতা নেত্রী হবেন? সো কারাগার ঘুরে আসার জন্য প্রস্তুত হন এবং এইভাবেই আপনি যে একেবারে রক্তে আওয়ামী লীগ সেটা প্রমাণ করেন। শুধু নেতানেত্রী হলে নামে নেতানেত্রী, ভাই ১৬ বছরে কত নেতানেত্রী হইল শুধুমাত্র গদির লোভে, গদির লোভে, গদির লোভে। আর এই গদির লোভ আজকে জননেত্রী শেখ হাসিনার গলার কাটা হয়ে গেছে, তাই না? সো আপনারা যে শেখ হাসিনার গলার কাটা না সেটা প্রমাণ করেন। সবাই দেশে যান, বহুত আরামে কাটিয়েছেন। 18 মাস 19 মাস হয়ে গেছে বিদেশে কারি কারি টাকা নিয়ে এসে কি মজাই না জীবনটা পার করছেন না? পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে ফুর্তি আর ফুর্তি, ফুর্তি আর ফুর্তি। আবার যা চিন্তা করেন দেশের তৃণমূলরা আপনাদের একেবারে যান জীবন দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে কারাগার বরণ করে দেশ ঠিক করে দেবেন, আপনারা টুপ করে গিয়ে উড়ে গিয়ে জুড়ে বসবেন গদিতে। সেই দিন আর নাই, সেই দিন আর নাই।
আপনাদের যদি সেই সাহস না থাকে বঙ্গবন্ধুকে ধারণ করার, আওয়ামী লীগকে মাঠে নেমে রাজনীতি করার মতন দল করার, তাহলে আপনারা বিদেশেই থাকুন। আমাদের অনেক তৃণমূল কর্মী ভাইরা আছেন, বোনরা আছেন, যারা জনগণের দেশের স্বার্থ দেখার জন্য আছে, তারা নেতৃত্ব দেওয়ার জন্য আছে, তারা তাদের নিজেদেরকে তৈরি করে নিবে। নেতৃত্ব দেওয়া কঠিন কোনো কাজ না, আমি বারবার বলছি। আরে ভাই, শুধু একটু সৎ হতে হবে, বিশ্বস্ত হতে হবে, আর বাকিটা আপনি আপনার পরিবারের সাথে যা করেন, যে আচরণ করেন, সেম কাজ। বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, আর কি সকল দুঃখে বিপদে আপদে পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে, সুখ আনন্দেও তাদের সঙ্গী হতে হবে। এতটুকুই তো কাজ। সবচেয়ে বড় কাজটি হচ্ছে নিজেকে সৎ রাখতে হবে, তবেই দেখবেন এলাকার সবচেয়ে জনপ্রিয় নেতাটি আপনি হতে পারবেন, সবচেয়ে জনপ্রিয় নেতৃত্বে আপনি হতে পারবেন। দেশ, সবার উপরে দেশ, তারপরে দেশের জনগণ, এর উপরে আর কি আছে? আরে ভাই, মানুষের অন্তরে, হৃদয়ে আপনি জায়গা করে নেবেন, তাদের প্রত্যেকের দোয়াতে আপনি থাকবেন, এর বেশি আর কি চান? কারি টাকায় বুঝি মানুষের দোয়া কেনা যায়? কারি টাকায় মানুষের উষ্টা কেনা যায়, লাথি কেনা যায়, গালি কেনা যায়, দোয়া তো কেনা যায় না। এই কারণে বলবো, তৃণমূল কর্মীরা আপনারা নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে যান। যেসব দুর্নীতিবাজ, আত্মীয়, লেবাসধারী আওয়ামী লীগ কর্মী আছে, নেতা নেত্রী আছে, তাদেরকে আর এলাকায় ঢুকতে দিবেন না, বাংলাদেশে ঢুকতে দিবেন না। তারা যেন আর কোনোদিন আওয়ামী লীগের এই রকম দুর্দিন তৈরি না করতে পারে, সেই ব্যাপারে সোচ্চার থাকবেন। সেই জায়গাগুলোতে হাল ধরবেন কি আপনারা ধরবেন হাল, আওয়ামী লীগের হাল। আপনাদের হাত দিয়ে, আপনাদের দিয়েই আওয়ামী লীগ এগিয়ে যাবে, দেশ আবার রাজাকার মুক্ত হবে।